আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম আমাদের পাশের এলাকায় একটা কোয়েল পাখির খামার দেখার জন্য। আর এখানে দেখতে পারতেছেন মোটামুটি প্রায় অনেকগুলো কোয়েল পাখি আছে। আর এগুলোকে যদি সংখ্যায় বলতে যাই তাহলে সব মিলিয়ে মানে পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় 200 থেকে 250-র মতো পাখি আছে। আর খামারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল মানে ওনারা এখানে যে পাখিগুলো দেখতে পারতেছেন এই পাখিগুলো আর কি ডিম পাড়া কমিয়ে দিয়েছিল। এই জন্য উনি বুঝতেছিল না যে কেন ডিম পাড়া কমায় দিল। এরপরে এখানে গিয়ে তার সাথে বিভিন্ন ধরনের পরামর্শ করলাম, পাখিগুলো ধরে দেখলাম কিভাবে কি অবস্থা, ওজন কেমন। তো পাখিগুলোর ওজন মোটামুটি 200 গ্রাম প্লাস হবে এরকম, মানে সবগুলো A to Z 200 গ্রামের উপরে হবে। আর এগুলো কিন্তু রানিং ডিম পাড়া পাখি, মানে হঠাৎ করে ডিমের পরিমাণটা অনেকটাই কমে গেছিল। আর খামারে গিয়ে পাখিগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম পাখিগুলোর ডিমের প্রোডাকশন কমিয়ে দেওয়ার কারণ হলো মানে পাখির ঠান্ডা লেগেছে। মানে যেহেতু এখন বৃষ্টির দিন, বৃষ্টি বাদল, তো ঠান্ডা পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, এই জন্য পাখিগুলো ঠান্ডার কারণে ডিমের প্রোডাকশন কমায় দিছে। আর এখানে যে পাখি রাখার ঘরটা দেখতে পারতেছেন, ঘরটা কিন্তু বেশ অনেকখানি বড়। এখানে মোটামুটি 500 থেকে 600 কোয়েল পাখি পালন করা যাবে। সেই তুলনায় এখানে পাখি কমই আছে। তো ওনার কাছ থেকে শুনলাম এখানে ওনার নাকি প্রায় 500 পাখি ছিল, সেগুলোর মধ্যে থেকে বিক্রি করে দিছে। এখন প্রায় এখানে 200 থেকে 250-র মতো পাখি আছে। তো এরপর ওনার কি কি ওষুধ খাওয়ানো দরকার ঠান্ডার জন্য আর কি, কোয়েল পাখির ঠান্ডা হলে কি ওষুধ খাওয়ানো লাগে সেগুলো বলে দিয়ে আসলাম। এখানে এই যে দেখতে পারতেছেন ওষুধ দুটোর নাম হলো মাইক্রোনিট আর ডক্সোভেট। আপনার কোয়েল পাখিরও যদি ঠান্ডা লাগে, মানে বুঝতে পারেন কোয়েল পাখির ঠান্ডা লেগেছে, তাহলে এই দুটো ওষুধ খাওয়াবেন, মানে যে কোনো একটা খাওয়াবেন। মানে যে কোনো একটা খাওয়াবেন, যে কোনো একটা খাওয়াইলেই হবে, দুটো একসাথে আবার খাওয়াবেন না, একসাথে খাওয়ানোর দরকার নেই। দুইটাই বলে দিলাম, তার কারণ হলো অনেকেই দোকানে যে জিজ্ঞেস করলে হয়তো বা একটা নাও পাইতে পারেন, তো সেই ক্ষেত্রে আবার অন্যটা নিয়ে খাওয়াই দিবেন। আর এগুলো কিভাবে খাওয়াবেন, মানে কতটুক পানির সাথে কতটুকু ওষুধ দিবেন, এগুলো ওই প্যাকেটের গায়ে লেখা আছে। ওইখান থেকে দেখে নিয়ম অনুযায়ী খাওয়াই দিলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কোয়েল পাখি সম্পর্কিত যদি আপনার কোনো ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে তো সেই ক্ষেত্রে কমেন্ট করবেন। সেখান থেকে হয়তো বা আমিও কিছু শিখতে পারবো, অন্য কেউ দেখলে সেও জানতে পারবে বিষয়গুলো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।